শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে নাটকীয় এক পট পরিবর্তন ঘটেছে। মেয়াদ শেষ হওয়ার ১১ মাস আগেই দুর্নীতির অভিযোগ ও সরকারি চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে শাম্মী সিলভার নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পরিষদ। সম্প্রতি বোর্ডের এক বিশেষ সভায় এই গণপদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত অব্যবস্থাপনা এবং অনিয়মের অভিযোগে সরকারের কঠোর অবস্থানের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে। শ্রীলঙ্কার ক্রীড়াঙ্গনে সবচেয়ে লাভজনক এই সংস্থাটির পুনর্গঠনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এএফপির তথ্যমতে একটি অন্তর্বর্তীকালীন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে, যার নেতৃত্বে আসতে পারে একজন সাবেক ইনভেস্টমেন্ট ব্যাংকার। তবে কৌতূহলের বিষয় হলো, সম্ভাব্য এই নতুন প্রধান বিরোধী দলীয় রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। লঙ্কান ক্রিকেট বোর্ডের সমর্থকেরা এমন পরিবর্তনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন। বলে রাখা ভালো, বর্তমানে বাংলাদেশের ক্রিকেট বোর্ডও অনেকটা একই ধাঁচে অন্তর্বর্তীকালীন কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে, যেখানে নেতৃত্বে আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। সদ্যবিদায়ী সভাপতি শাম্মী সিলভা টানা ৪ মেয়াদে দায়িত্ব পালন করলেও তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে নানা অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ ওঠে। এমনকি গত টি-20 বিশ্বকাপে দল গঠন নিয়েও বোর্ডের বিরুদ্ধে স্বজনপ্রীতির প্রশ্ন উঠেছিল। এই অস্থিতিশীল পরিবেশ থেকে মুক্তি পেতে কার্যত সরকারের নির্দেশনায় পুরো বোর্ড সরে দাঁড়িয়েছে। তবে এই পরিবর্তনের ফলে শ্রীলঙ্কার ক্রিকেট নতুন এক ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নিয়ম অনুযায়ী ক্রিকেট বোর্ডের সরকারি হস্তক্ষেপ আইসিসি কঠোরভাবে নিষিদ্ধ করে। ২০২৩ সালের নভেম্বরে একই কারণে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করা হয়েছিল, যা দীর্ঘ আলোচনার পর গত জানুয়ারিতে তুলে নেওয়া হয়। এখন পুনরায় সরকারি নির্দেশে বোর্ড ভেঙে দেওয়ায় এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পূর্ণ ব্যক্তিকে নেতৃত্বে আনায় আইসিসি আবারও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় কিনা তা নিয়ে ক্রিকেট মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।